ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বাংলা শিক্ষা SMS পোর্টালে ইন্ডিভিজুয়াল শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকের নিজ নিজ সাবজেক্ট ওয়াইজ মার্কস এন্ট্রি করতে হলে প্রথমে স্কুল লগ ইন থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ, টিচার এলোকেশন করে নিতে হবে। তো এই কাজগুলি করার পর টিচাররা নিজ নিজ সাবজেক্টের ক্লাস ওয়াইজ মার্কস এন্ট্রি করতে পারবেন। তো আমি প্রথমে যে কাজটা করেছি, গুগলে গিয়ে বাংলা শিক্ষা SMS লিখলাম, লেখার পর সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন তিনটে অপশান রয়েছে, টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরটা আমাদের কাজে লাগবে না, আমরা প্রথমে স্কুল যে অপশানটি রয়েছে মিডিলে স্কুল অপশানটাতে ক্লিক করব। স্কুল লগ ইন করে নিব, ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং টিচার এলোকেশনটা করে নিতে হবে। তো এখানে আপনারা ডাইস কোডটা দিয়ে দেবেন, স্কুলের যে ডাইস কোড রয়েছে সেই ডাইস কোডটা দিয়ে দিচ্ছি। ডাইস কোডটা দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা টাইপ করছি। ক্যাপচাটা টাইপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করব। এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে, আপনারা ইউজার ম্যানুয়ালে ক্লিক করে ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করে গাইডলাইনটা করে নিতে পারেন। তো এখানে আমি ক্যাপচাটা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করলাম। সাইন ইন অপশানে ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন প্রথমে ড্যাশবোর্ডের নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ সেট আপ। ল্যাঙ্গুয়েজ সেট আপের কাজটা আগে আমরা করে নিব। ল্যাঙ্গুয়েজ সেট আপ অপশানটাতে ক্লিক করলাম। দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজ, এখানে তিনটে অপশান পাবেন, স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ আর স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেট আপ, তারপর স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ভিউ। প্রথম দুটি কাজ করে এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ভিউ দেখে নেবেন যে কাজগুলি আপনারা করেছেন সেগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমি স্কুল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এই অপশানটাতে ক্লিক করলাম। আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমেও মার্কস এন্ট্রি করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে মার্কস এন্ট্রি করার পূর্বে এই ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং ইভ্যালুয়েশনে গিয়ে ECA সেট আপটা করে নিতে হবে। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ করছি। মিডিয়াম এখান থেকে দেখুন সিলেক্ট করতে হবে, মিডিয়ামটা সিলেক্ট করছি। মিডিয়াম এখানে বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম। এখানে ক্লাস সিলেক্ট করব, প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। আমি ক্লাস 6, 7, 8, 9, 10 এইভাবে আলাদা করে প্রত্যেকটি ক্লাসের জন্য কাজ করতে হবে। তো 6 সিলেক্ট করলাম, এখানে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর পোর্টাল একটু স্লো রয়েছে। দেখুন ক্লাস 6-এ এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, টিক দেওয়া আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টিক দেওয়া আছে। তো এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ নেই, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নেই। তো এটা সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট না থাকে তাহলে এখানে আপনারা টিক করে দেবেন। দিয়ে এটা আমি সেভ করে দিলাম ক্লাস 6-এর জন্য। এবার ক্লাস 6-এর এটা সেভ হয়ে গেল। এবার আমি আবার কি করব, ক্লাস 7-এর জন্য করব। নট ক্লাস, এখানে ক্লাস 7 করছি। এখানে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 7 করলাম। এবার আমি সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন ক্লাস 7-এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করাই আছে। আমার এখানে সংস্কৃত নেই, তাই আমি থার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি না। যাদের ক্ষেত্রে সংস্কৃত আছে তারা থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত এই উপরের অপশানটা এটা ঠিক করবেন। তো আমি যেহেতু আমার স্কুলে নেই, টিচার নেই সংস্কৃতের এবং সাবজেক্টও নেই, তাই এটা আমি ঠিক করলাম না। তো এটা আমি সেভ করে দিলাম। তারপর এইভাবে প্রত্যেকটি ক্লাসের করবো। মিডিয়াম সিলেক্ট করছি বেঙ্গলি, এবার ক্লাস সিলেক্ট করবো এখান থেকে। দেখুন সেভড সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি আবার এখানে যাচ্ছি, ক্লাস 7 হয়ে গেছে। এবার বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম, এখানে ক্লাস সিলেক্ট করবো ক্লাস 8। সার্চ অপশানে ক্লিক করব। তো এটা আমি সেভ করে দিলাম, সেভড সাকসেসফুলি। এখানে আবার মিডিয়াম সিলেক্ট করব বেঙ্গলি, যার ক্ষেত্রে যেটা মিডিয়াম সেটা সিলেক্ট করবেন। আমি ক্লাস 8 করেছি। তো আমার দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গেল। আবার এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস সিলেক্ট করলাম, ক্লাস 9 সিলেক্ট করলাম। সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লাস 9-এর ক্ষেত্রেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিচে বেঙ্গলি টিক করা আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ টিক করা আছে। আর এখানে দেখুন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এগুলো ফ্রেঞ্চ, বেঙ্গলি, A লেভেল এগুলো নেই আমার ক্ষেত্রে, সেই জন্য আমি সিলেক্ট করলাম না, এটা সেভ করে দিলাম। এবার আমি ক্লাস 10টা বাকি আছে, বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম আর এখানে আমি ক্লাস 10 সিলেক্ট করলাম। সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লাস 10-এর ক্ষেত্রেও দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নেই, তাই এটা আমি সিলেক্ট করলাম না, এখানে আমি সেভ করে দিলাম। এইভাবে আমার কি হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। সাবজেক্ট ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট আপ যখন হয়ে যাবে তখন এই ল্যাঙ্গুয়েজ সেট আপে দেখুন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ দ্বিতীয় অপশানটা, স্কুল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ওয়াইজ যেটা এটা সেট আপ হয়ে গেলে এবার স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 2 নম্বর অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মিডিয়াম আপনি সিলেক্ট করবেন একই রকমভাবে। ক্লাস আমি ক্লাস 6 সিলেক্ট করলাম। সেকশন এখানে আমার একটাই সেকশন সিলেক্ট করলাম। সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্টদের নাম দেখাবে এবং প্রত্যেকটি স্টুডেন্টের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমি যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করেছি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করেছি,
এটা কিন্তু দেখুন অটোমেটিক টিক করাই আছে, থার্ড ল্যাঙ্গুয়েজে কিছু নেই। এখানে যদি আপনি কারেকশন করতে চান রিসেট অপশানে ক্লিক করে কারেকশন করতে পারবেন। এখানে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু এরকমভাবে বেঙ্গলি এবং ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখাবে। এটা কোন ক্লাসের ক্ষেত্রে? এটা এগুলো ক্লাস 6-এর ক্ষেত্রে। এইভাবে প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে আপনাকে কিন্তু করে নিতে হবে। তো এটা আমি প্রত্যেকটি স্টুডেন্টের দেখুন দুটো করে রয়েছে সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমি এটা সেভ করে দিলাম। তো ক্লাস 6 হয়ে গেলো। এবার আমি আবার 7-এ যাচ্ছি, বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম, ক্লাস সিলেক্ট করলাম ক্লাস 7। এখানে সেকশন হচ্ছে একটাই সেকশন, সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লাস 7-এর ক্ষেত্রে দেখুন একই রকমভাবে দুটো সাবজেক্ট রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি স্টুডেন্টের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে। তো এটা আমি সেভ করে দেব। নিচের দিকেও সেভ রয়েছে, উপরেও সেভ রয়েছে। সেভ অপশানে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। এবার হচ্ছে ক্লাস 8-এ চলে যাচ্ছি। আমি মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করলাম, ক্লাস 8-এ চলে যাচ্ছি। 8-এর সেকশন একটাই রয়েছে, সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লাস 8-এরও কিন্তু একই রকমভাবে দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া রয়েছে। তো আমি নিচে গিয়ে এটা সেভ করে দেব। সেভ করে দিলাম। এবার ক্লাস 9-এ চলে আসবো, মিডিয়াম বেঙ্গলি, ক্লাস 9 সিলেক্ট করছি, সিলেক্ট সেকশন করছি এ, সার্চ অপশানে ক্লিক করলাম। এখন এখানে দেখুন 9-এর ক্ষেত্রেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টের নামের পাশেই তাই রয়েছে। এটা সিলেক্ট করাই আছে যেহেতু আমি আগে অ্যালোকেট করেছি। এবার সেভ অপশানে ক্লিক করে দিলাম। 9-এর হয়ে গেলে এবার ক্লাস 10টা করবো। আবার মিডিয়াম সিলেকশন করবো বেঙ্গলি, ক্লাস সিলেক্ট করবো ক্লাস 10। এখানে সেকশন এ সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের ক্লাস 10-এর নামের পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখাচ্ছে। উপরেও সেভ করতে পারেন বা নিচের দিকেও সেভ অপশান রয়েছে, সেখানে গিয়ে আপনারা সেভ করতে পারেন। তো আমি এটা সেভ করছি, নিচের দিকে গিয়ে সেভ অপশানে ক্লিক করলাম। তাহলে আমার এই ল্যাঙ্গুয়েজ সেটআপে যে সেকেন্ড অপশানটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ সেটাও হয়ে গেল। এবার আমি যে ল্যাঙ্গুয়েজ সেটআপটা করেছি সেটা ঠিক আছে কিনা সব, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ভিউ, এটা আমি ক্লিক করলাম থার্ড অপশানটা। এখানে আমি একটা ক্লাস সিলেক্ট করলাম, এখানে মিডিয়াম সিলেক্ট করছি বেঙ্গলি, এখানে আবার ক্লাস 6 সিলেক্ট করলাম, এখানে এক সেকশন এ সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি স্টুডেন্টের ক্লাস 6-এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগুলো দেখাচ্ছে, থার্ড ল্যাঙ্গুয়েজ নট সিলেক্টেড এবং অপশনাল সাবজেক্ট, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নট সিলেক্টেড রয়েছে। তো এখানে এটা আমি দেখে নিলাম। এভাবে আমি একটা ক্লাসের এখানে দেখলাম, প্রত্যেকটি ক্লাসের আপনারা দেখে নেবেন। এবার আমি চলে যাব কি ইভ্যালুয়েশন অংশে। ইভ্যালুয়েশন অংশে গিয়ে দেখুন ইসিএ এক্সাম কপি অ্যালোকেশন, এই সেকশনটাতে আমি ক্লিক করব। ইসিএটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখুন একাডেমিক ইয়ার 2023 মিডিয়াম বেঙ্গলি, ক্লাস এখান থেকে সিলেক্ট করলাম ক্লাস 6, টার্ম এখান থেকে সিলেক্ট করবো ইভ্যালুয়েশন 1, সাবজেক্ট সিলেক্ট ক্যাটাগরি, এখানে সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। তো এখানে প্রথমে দেখুন ক্লাস 6-এর জন্য আমাকে টিচার সিলেক্ট করতে হবে। ক্লাস 6-এর জন্য আমি এখানে দেখুন প্রথমে চুজ টিচার রয়েছে, আমি এই টিচারকে সিলেক্ট করলাম। টিচার সিলেক্ট করতে হবে এবং যে টিচারকে সিলেক্ট করলাম সেই টিচার কোন সাবজেক্টের টিচার, এখান থেকে সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। তো এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনি নিচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম, উনি চলে এসেছেন। এবার ওয়ার্ক এডুকেশন উনি নিচ্ছেন, এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে উনি আর কি সাবজেক্ট নিচ্ছেন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটাও সিলেক্ট করলাম। ইনি 3টি সাবজেক্ট নিচ্ছেন, এই 3টি সাবজেক্ট ওনার নামের ইংলিশটা আমি সিলেক্ট করে দিলাম। এটা আমি সেভ অপশানে ক্লিক করলাম। ইউর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তারপর একই রকমভাবে আবার ক্লাস 6-এ চলে যাচ্ছি, টার্ম সিলেক্ট করছি। এখানে টার্ম 3-এর জন্য একই রকমভাবে একই টার্ম ইভ্যালুয়েশন 2-এর জন্য একই রকমভাবে আমি সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, করে এখানে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর আমি এখানে টিচার চুজ করব। এবার সেই টিচারের সাবজেক্ট এখান থেকে চুজ করব। একই সাবজেক্ট তিনি নিচ্ছেন, সেকেন্ড ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও হেলথ অ্যান্ড ফিজিক্যাল 3টি সাবজেক্ট নিচ্ছেন। আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। ডাটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার আমি আবার 2023 একাডেমিক ইয়ার সিলেকশন করলাম, ক্লাস 6 সিলেক্ট করলাম। এবার সিলেক্ট টার্ম, থার্ড টার্মের ক্ষেত্রে সিলেক্ট করব ইভ্যালুয়েশন 3। এবার সাবজেক্ট ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, সার্চ অপশানে ক্লিক করলাম। এখানে সাবজেক্ট টিচার চুজ টিচারের অপশানে ক্লিক করলাম। এখানে আমি সাবজেক্টগুলো চুজ করব। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিচ্ছেন আর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটা নিচ্ছেন, আমি সেভ করে দিলাম। তো এইভাবে
একজন শিক্ষকের আমি 3টি ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম। এবার আমি আবার চলে যাচ্ছি ক্লাস 6-এ গিয়ে এখানে টার্ম 1 সিলেক্ট করলাম, এখানে ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করেছিলাম। এবার থিওরি সিলেক্ট করব। থিওরির ক্ষেত্রে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে এখানে সেই টিচারকে সিলেক্ট করলাম, উনি যে সমস্ত সাবজেক্ট নিচ্ছেন সেগুলো সিলেক্ট করব। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিচ্ছেন আর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই 3টা সাবজেক্ট আমি সিলেক্ট করে দিলাম। তো আমার দেখুন এটা গেল টার্ম 1-এর ক্ষেত্রে হয়ে গেল। তো এবার আবার ক্লাস 6 সিলেক্ট করব। এবার ক্লাস ইভ্যালুয়েশন আমি 2 সিলেক্ট করলাম। ইভ্যালুয়েশন 2 সিলেক্ট করে আমি এখানে থিওরি সিলেক্ট করলাম, সার্চ অপশনে ক্লিক করলাম, করে আমি সাবজেক্ট টিচার চুজ করলাম এবং এখানে সাবজেক্ট চুজ করব, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সিলেক্ট করলাম, এখানে সেভ করে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটি বিষয় করতে হবে। এবার ক্লাস আবার 6 সিলেক্ট করলাম, সিলেক্ট টার্ম, এখানে ইভ্যালুয়েশন 3 করলাম, সিলেক্ট ক্যাটাগরি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট ওয়ার্ক এডুকেশন করলাম, প্রজেক্ট অ্যান্ড ওরাল, সার্চ অপশনে ক্লিক করলাম, এখানে আমি এই সাবজেক্ট টিচারকে চুজ করলাম। এবার এখানে সাবজেক্ট চুজ করতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তো সিলেক্ট করলাম, করে আমি সেভ করে দিলাম। তো এইভাবে আমি ক্লাস 6-এর একজন টিচারের কী কী সাবজেক্ট নেন সেই সমস্ত সাবজেক্টের থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, সামেটিভ সব কিছুই আমি সিলেক্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটি ক্লাসে কিন্তু আপনাদের করতে হবে। এইভাবে আপনারা প্রত্যেক টিচারের সাবজেক্ট অ্যালোকেশন করবেন এবং ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পর এবার ইন্ডিভিজুয়াল টিচাররা যে সমস্ত সাবজেক্ট তাদেরকে অ্যালোকেট করেছেন সেই সমস্ত সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে পারবেন।